রেডি করে নিয়েছি ওল ডাঁটা পোস্ত রেসিপি। খেতে কিন্তু গরম ভাতে দুর্দান্ত স্বাদের লাগছে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি ওল ডাঁটা পোস্ত রেসিপি। তো এর জন্য আমি ওল ডাঁটা নিয়ে নিয়েছি একটা পুরো গাছটাই, সেটাকে আমি কেটে নেব খোসা ছাড়িয়ে নিয়ে। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে আপনাদের প্রিয় চ্যানেল টেস্টি অ্যান্ড ওয়ান বাইটকে একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এখানে আমি ওল ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। সব আমি কেটে নিয়ে ধুয়ে নিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ওল ডাঁটাগুলোকে দিয়ে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে, দিয়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে জল ঝারিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি প্রায় 4 চা চামচ মতো পোস্ত, আর তার সঙ্গে নিয়েছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামটা দিলে কিন্তু খেতে আরও সুস্বাদু হবে এই ওল পোস্ত রেসিপিটা। তো এবারে আমি এগুলোকে ভালো করে বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নিতে হবে পোস্ত আর কাজু বাদামগুলোকে। বাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখানে আমি হাফ চা চামচ করে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে দেখুন ডাঁটাগুলো এইরকম পর্যায়ে সিদ্ধ করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, একটু বেশি করেই দিয়েছি। অল্প পরিমাণে কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা ফোড়নে ভেজে নিয়ে ফোড়নটাকে আমি এর মধ্যে যে ওল ডাঁটাগুলোকে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি আগে লবণ দিয়েছি, তো লবণটা অতি অবশ্যই চেক করে নিয়ে দিতে হবে। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যেটা ছিল সেটা আমি অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ ভেজে নিয়ে পোস্তটাকে আর পোস্ত আর কাজু বাদাম যে পেস্ট করে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, আর পোস্ত আর কাজু বাদাম বেটে রাখার বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ওল ডাঁটা পোস্ত রেসিপি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, গরম ভাতে একদম জমে গেছে। বাড়িতে ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। অতি অবশ্যই একবার ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতো এইটুকানি। আগামীকালকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।